লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেবো সংস্থা আবার একটা প্রশ্নপত্র, বাংলার প্রশ্নপত্র। দেখো 2024 সালের বাংলা বিষয় প্রশ্নপত্র। এখানে সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট এবং 90 নাম্বারে। তো আমি প্রশ্নপত্রটা স্ক্রল করে দেখিয়ে যাচ্ছি, তোমরা এখান থেকে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। তো দেখো একের দাগের 18টা এমসিকিউ প্রশ্ন আছে পরপর। দেখো আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নপত্রগুলো, এখান থেকে তোমরা এই অ্যান্সার শিটগুলো করার চেষ্টা করবে, বই থেকে খুঁজে করার চেষ্টা করবে। 2 নম্বর পেজে দেখো, তো দেখতে পাচ্ছ এখানে অভিনন্দন শব্দটি যে অর্থে উপসর্গ আছে সেগুলো লিখতে বলেছে। 2-এর দাগে দেখো 18টা ছোটো প্রশ্ন দিয়েছে, 1 2 3 4 করে টোটাল 18 পিস ছোটো প্রশ্ন দিয়েছে। এই 18 পিস ছোটো প্রশ্ন তোমরা কিন্তু নিজেরা করবে। তো ভিডিওটা একটু লো কোয়ালিটি, তোমরা হাই মানে এইচডি কোয়ালিটি দিয়ে তোমরা ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ছবিটার একটু লো কোয়ালিটির জন্য ভিডিওটা একটু আবছা হয়ে গেছে, তো তোমরা ভালো করে দেখে নেবে। 4-এর দাগে দেখো 3 নম্বরে একটা করতে বলেছে। 3 নম্বর পেজে আমরা চলে আসবো। দেখো 6-এর দাগের 1 গুণিতক 3 অর্থাৎ 3 করতে হবে, 6-এর দাগের একটা করতে হবে, 7-এর দাগেও একটা করতে হবে, 8-এর দাগের 5 নম্বরে একটা করতে হবে, 9-এর দাগে দেখো 9-এর দাগের 5 নম্বরে একটাই করতে হবে। এদিকে 10-এর দাগে দেখো 5 নম্বরে একটা, 11-এর দাগেও 5 নম্বরে একটা দিয়েছে। 4 নম্বর পেজে আমরা চলে আসবো। 12-এর দাগে দেখো 12-এর দাগে তোমরা দেখতে পাচ্ছ 1 ও 2 দিয়েছে। 13-এর দাগে দেখো রচনা দিয়েছে তোমাদের। রচনা দিয়ে পরিবেশ দূষণের প্রতিকার, যুগনায়ক বিবেকানন্দ, চন্দ্রযান 3 মহাকাশ বিজ্ঞান সাফল্য এবং দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। তারপরে দেখো 14-এর দাগেরটা যে ভাব সম্প্রসারণ করো, তারপরে সার সংক্ষেপ লিখতে বলেছে। এটা এখান থেকে ভাবার্থ লিখতে বলেছে। দেখো যে পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। তো এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি দেখাচ্ছি তোমাদের। এটা 14 দাগে প্রশ্ন দেখো একটা গল্প দিয়েছে, সেই গল্পটা তোমাদেরকে লিখতে হবে। ছোট করে হিন্টস দিয়েছে, তার অনুযায়ী বড় করে গল্পটা লিখতে হবে। এই ছিল তোমাদের নবম শ্রেণী বাংলা বিষয়ে প্রশ্নপত্র। তো এরকম প্রশ্নপত্র সম্পূর্ণ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের প্রশ্নপত্রে।